আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স অ্যাডভান্স লেভেলের দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকের দশম ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দশম ক্লাসে নতুন একটি ভাব শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের আজকে ক্লাস শিটে চলে যাই। দশম ক্লাসে আমরা শিখব নতুন একটি ভাব, বাবু সামিয়া ইয়াসমাউ। এই ভাবটার নাম আপনারা আগে পড়েছেন। এই ভাবের চারটা পদ্ধতি আমরা পাবো সাধারণত কোরআনুল কারীমের মধ্যে। তো এই ভাব সম্পর্কে একটা ছোট্ট বিবরণ আমি আপনাদেরকে দিতে চাই, তাহলে খুব পরিপক্ক হবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি রেসপন্স করবেন উস্তাদ। জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি। জি উস্তাদ, জাযাকুমুল্লাহ। আল কোরআনে আমরা জানি 5551 আয়াতে ফেল ব্যবহার হয়েছে, টোটাল 19,354টি। বাবে সামিআ ইয়াসমাউ, এই বাব থেকে আমরা 1755টি ক্রিয়া ব্যবহার পাবো আল কোরআনে। এটাকে যদি আমরা পার্সেন্টেজ হিসাবে ভাগ করি তাহলে সেটা হবে পুরো আল কোরআনের ফেলের 9.06%। তো এটা সংখ্যাটা কম না, অনেক। তো এই পর্যন্ত আমরা কয়টা বাব পড়লাম উস্তাদ? এই পর্যন্ত আজকে আজকে পর্যন্ত আমাদের চারটা বাব পড়া হবে। চারটা বাব পড়া হচ্ছে আজকে পর্যন্ত। সালাম আলাইকুম হুজুর। তুমি দেরিতে আসলে কিন্তু ক্লাসে রাফি ঢোকা যাবে না, না এমন হুজুর, আমি করা একটু যাবে না। বাইরে ছিলাম তো এই মাত্র আস্তে আস্তে তো তার আগে আসতাম একটু রাস্তা জ্যাম ছিল, এই জন্য একটু পৌঁছাতে দেরি হয়ে গেছে। তাহলে এ পর্যন্ত আমরা ফেল এর বাব পড়িয়েছি কয়টা? চারটা বিস্তারিত। এই চারটা বাবের মধ্য থেকে আমাদের ফেলের পরিমাণ কি পরিমাণ শেখা হয়েছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। সবাই একটু লক্ষ্য করেন, আল কোরআনে 5551 আয়াতে ফেল ব্যবহার হয়েছে। তো বাবে নাসরা থেকে কোরআনে 31.23%, আকরামা ইকরিমু বাবে ইফাল এর 4,620টি ফেল ব্যবহার হয়েছে আল কোরআনে, যা 23.87%। বাবে দরাবা ইয়াদরিবু, যেটা গত ক্লাসে পড়া ছিল, এই বাব থেকে 2590টি ফেল ব্যবহার হয়েছে, যা 23.38%। আজকে আমরা যে বাবটা শিখবো এটা হলো বাবে সামিআ ইয়াসমাউ। এই বাব থেকে কোরআনুল কারীমে 1755টি ফেল ব্যবহার হয়েছে, যা পূর্ণ আল কোরআনের 9.06%। তো এই চারটা বাব যদি কোনো ব্যক্তি খুব ভালো করে রপ্ত করে তাহলে আল কোরআনের 15,010টি ফেল তার রপ্ত হয়ে যাবে। এবং যদি আমরা সেটা শতকরা হিসাব করি পার্সেন্টেজে, তাহলে সেটা হলো 77.54%। 77.54% ফেল ব্যবহার হয়েছে আল কোরআনে মাত্র চারটি বাব থেকে। তাহলে একটু কল্পনা করুন যে এই বাবগুলোর গুরুত্ব কতটুকু, যেগুলো আমরা পড়াচ্ছি মাত্র চারটি বাব, এর সবগুলো বহজ যদি আমরা রপ্ত করি, আল কোরআনের 77% ফেল আমাদের রপ্ত হয়ে যাবে। 19,000-এর মধ্যে থেকে 15,000 ফেল। ওস্তাদ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? জি হুজুর। জি ওস্তাদ, জি। জি। তাহলে এই চার আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছি। তাহলে আমরা তো 17টা ভাব আমরা প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। এই 17টা থেকে প্রথম চারটা ভাবের গুরুত্ব কতটুকু আপনারা একটু আইডিয়া করেন। তাহলে চেষ্টা করে বাকি জানতে পারি। বাকি থাকলে আচ্ছা। কতটুকু? হয়তো 33% ওস্তাদ। তো জি হুজুর। আর 30% থেকে 33% 30%। বাকি আছে। 23। এই 33%, এই তেত্রিশ 33 কত? পার্সেন্ট শব্দ থেকে আহ, এই 33% ফেল এটা কোরআনের অন্য ভাব থেকে আসে। বুঝতে পেরেছেন সবাই ওস্তাদ? জি। জি ওস্তাদ, জি। তো সুতরাং আমরা বেশি কিছু না,
কোরআনের প্রথম 5-6টা বাব যদিও পড়ি, এটা আমাদের জন্য অনেক অনেক হেল্প করবে। আপনি মনে করেন কোরআনের 77% জানলেন, আগামী ক্লাসে হয়তো সেটার সংখ্যাটা 80 ক্রস করবে, 80%। তো আপনি যদি কোরআনের 80% ফেলের গঠন প্রকৃতি জানতে পারেন, তাহলে আপনার কি লাগে বলেন? আপনি কোর্স আর সামনে কন্টিনিউ করলেন না, আপনি এই রূপগুলোই পড়লেন, আপাতত স্টপ করলেন। তো তারপরেও কিন্তু আপনাদের কোরআনুল কারীম বোঝা ইনশাল্লাহ থেমে থাকবে না। তো এটাই হলো আমাদের আশার কথা। বারাকাল্লাহ। তো ওস্তাদ, আমরা সেই রূপগুলো কি কি? তো আমরা যদি একত্রে একত্রে সবগুলো রূপ দেখতে চাই, তাহলে সেটা হলো এই 4টা রূপ, বাবে সামিয়ার 4টা রূপ। দেখেন, আসসামাউ সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা, আল খাউফু খাফা ইয়াখাফু খফ লা তাখাফ, লা তাখাফ, ইয়া মুসা লা তাখাফ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা। আচ্ছা, আম, আহ, লা তাখাফ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছিলেন যে তুমি ভয় পেও না, লাঠি সাপ হয়ে গেছে, তাই না? লা তাখাফ, ভয় পেও না, এই যে এই রূপটা আসছে। এরপর আর রিদওয়ানু রদিয়া ইয়ারদা ইরদা লা তারদা। হ্যাঁ, যেমন রদিয়াল্লাহু আনহু, রদিয়া, রদিয়াল্লাহু আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আনহু তার প্রতি, রদিয়াল্লাহু আনহু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, এই আর রিদওয়ান মাজদার থেকে। এরপর আল মাসু স্পর্শ করা, মাসা মাসু মাসা লা তামাসসা। এই 4টা হলো বাবে সামিয়ার মূল রূপ। আহ সংক্ষিপ্ত রূপান্তর, এটা বিস্তারিত রূপান্তর আমাদের এখানে শিটে দেওয়া আছে, আপনারা শিখে নেবেন। ওস্তাদ, এ পর্যন্ত কি সবকিছু ওকে আছে কিনা ক্লাসের? জি ওস্তাদ, জি। বুঝতে কোনো অসুবিধা হয়েছে এ পর্যন্ত যারা আছেন ওস্তাদ? না না। জি না। জি, বারাকাল্লাহ। তো বাকিটা আপনারা দেখে নেবেন। এবার আসেন আমরা এখানে শব্দার্থ শিখবো। আজকের ক্লাসে আমরা 34টি শব্দার্থ শিখবো। এই 34টি শব্দার্থের মধ্যে অধিকাংশ শব্দার্থ আপনাদের জানা আছে। যেমন দেখেন উস্তাদ, এখানে মা মানে যা, এটা তো পড়েছেন। আল্লাহু, এটা পড়েছেন। ফা মানে সুতরাং, এটা কি জানেন না? অবশ্যই জানেন। হুম মানে তাদের, হ্যাঁ, লি মানে জন্য, তাই না? তো তারপরে আমাল, আমালুন এর বহুবচন আমাল, অর্থ আমল সমূহ, এগুলো আপনারা জানেন। এরপরে পরবর্তী স্লাইডে মান মানে যে, হুম, হু মানে তার, এটা লা মানে কোনো নেই, এটা পড়েছেন। ইলাহুন মানে ইলাহ, ইল্লা মানে ব্যতীত, হুয়া মানে তিনি, এগুলো কিন্তু সবাই পড়েছেন আপনারা। তারপর দেখেন উস্তাদ, দুনিয়া মানে পার্থিব, দুনিয়াবি। হুম মানে তারা, আন্না মানে যে। কাফিরুন এর বহুবচন কাফিরুনা বা কাফিরিনা। আচ্ছা বলেন উস্তাদ, এগুলো সব আপনাদের কি পরিচিত পরিচিত না উস্তাদ? জি ওয়া মানে এবং, দেখেন এই যে ওয়া মানে এবং, আর না মানে আমাদের। তাহলে আজকের ক্লাসে টোটাল 35টি শব্দ আছে। এই 35টি শব্দের মধ্যে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে অধিকাংশ শব্দই আমাদের আগে শেখা হয়েছে। সর্বোচ্চ 8 থেকে 10টা শব্দার্থ বা 12টা শব্দার্থ আমাদের শিখতে হবে। তো এটা কঠিন কোনো ব্যাপারই না, একটু চেষ্টা করলে আপনাদের হয়ে যাবে। তো এই চেষ্টাটা আপনারা করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। বারাকাল্লাহু ফিকুম। আমি এবার অনুবাদের দিকে যাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কারিহু। কারিহু এটা কোন জায়গা থেকে এসেছে? এই কারিহু আল কারাহাতু, অপছন্দ করা মাসদার থেকে এসেছে, অপছন্দ করা। কারিহু এটা আজকের পড়া থেকে আসছে। সামিউ, সামিউ কারিহু, সামিউ কারিহু। আচ্ছা, তারা অপছন্দ করেছে। মা মানে যা। আনজালা এটা কোন মাসদার থেকে এসেছে? এই আল ইনজালু, ইফআল, আকরামা ইউকরিমু, আনজালা ইউনজিলু, আনজালা নাজিল করেছেন। তাহলে কি হবে? কারিহু তারা অপছন্দ করেছে, মা যা, আনজালাল্লাহু আল্লাহ যা নাজিল করেছেন। আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে। ফা সুতরাং, আহবাতা এই আনজালার ওজনে, আনজালার স্ট্রাকচারে, আনজালা আহবাতা এটা কোন মাসদার থেকে এসেছে? এই যে আল ইহবাতু, বাজেয়াপ্ত করা, বাতিল করা, মাসদার থেকে এসেছে। হ্যাঁ, অতঃপর আহবাতা তিনি বাতিল করেছেন, আমালাহুম তাদের আমল সমূহকে। তো অর্থ কি হবে? তারা অপছন্দ করেছে যা আল্লাহ নাজিল করেছেন। আহবাতাল্লাহু আমালাহুম, অতঃপর
তিনি তাদের আমলকে বাতিল করেছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাদের আমলকে বাতিল করেছেন। ওস্তাদ, আপনারা এই অর্থটা কি বুঝতে পেরেছেন এই আয়াতের? জি হুজুর। কি? তারপর দেখেন, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, লি জন্য, মান যে, হামিদা প্রশংসা করেছে, হু তার, যে তার প্রশংসা করেছে, আল্লাহ তার প্রশংসা শুনেছেন। আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছে। এই যে সামিয়া হামিদা, কি খেয়াল করেছেন? সামিয়া হামিদা একই স্ট্রাকচারের, একই ভাবে, আলহামদু মাসদার থেকে। তারপর দেখেন শাহিদা, শাহিদা, এই যে সামিয়া হামিদা শাহিদা, সবগুলো কোন গঠনে? আসামু মাসদারের মাদি, সামিয়ার গঠনে। শাহিদ আল্লাহ, এই শাহিদা এটা ভাবে সামিয়া থেকে আসছে। আর শাহাদাতু সাক্ষী দেওয়া, এই যে আর শাহাদাতু সাক্ষ্য দেওয়া, এই মাসদার থেকে এসেছে শাহিদা। শাহিদা আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, আন্না যে, হু তিনি, আন্নাহু যে তিনি, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা হুয়া তিনি ব্যতীত। হুয়া মানে তিনি, ইল্লা মানে ব্যতীত। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। এই ইলাহা এটা লাল ইনাফিল জিন্স, লা আর নাফিয়া লিল জিন্স। এরপর দেখেন উস্তাদ, আল কওলু মাজদার থেকে বাবে নাসরার একটা রূপ, আল কওলু, ক্বালা কুল লা তাকুল, ক্বালু তারা বলেছে, শাহিদনা আমরা সাক্ষ্য দিয়েছি, আলা, আলা মানে এখানে অর্থ হবে বিরুদ্ধে, আলার মূল অর্থ হলো ওপরে, কিন্তু শাহিদ, এই যে আশ-শাহাদাতু মাসদারের থেকে গঠিত কোনো ক্রিয়া এর পরে যদি আলা আসে তখন অর্থ হয় বিরুদ্ধে। তো কলু তারা বলেছে, শাহিদনা, বা এখানে অর্থ হবে বলবে, এটা মাদির শব্দ, কলু এটা মাদি, কিন্তু অর্থ হবে কি? মুদরে। কলু তারা বলবে, শাহিদনা আমরা সাক্ষ্য দিয়েছি, বিরুদ্ধে, আলা বিরুদ্ধে, আনফুসিনা আমাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিয়েছি। হ্যাঁ, আহ ওয়াগররাতহুম, এই যে গররাতহুম, ওয়াগররাতহুম এটা কোন মাসদার থেকে আসছে দেখেন উস্তাদ? উম এই যে গররাত প্রতারিত করেছে, আল গুরুরু মাসদার থেকে। হুম, এই যে মাসসা ইয়ামাসসু, আজকে একটা পড়েছিলাম রূপ, এই দেখেন উস্তাদ, এই যে আল মাসসু, মাসসা ইয়ামাসসু, তো মাসসা এটার থেকে যদি রূপান্তর করি কি হবে? মাসসা মাসসা মাসসু মাসসাত, মাসসা মাসসা মাসসু মাসসাত। তাহলে এই অনুযায়ী কি হবে? আল গরুরু থেকে গররত, মাসসাত গররত, মাসসাত গররত। জি, তো অর্থ কি হবে? ওয়াগররত ধোঁকা দিয়েছে, হুম তাদেরকে, ওয়াগররত হুম এবং তাদেরকে ধোঁকা দিয়েছে, আল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন, পার্থিব জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। ওয়া এবং শাহিদু তারা সাক্ষ্য দিবে, আলা বিরুদ্ধে, আনফুসিহিম তাদের নিজেদের বিরুদ্ধে। কি সাক্ষ্য দিবে? আন্নাহুম যে তারা, আন্নাহুম যে তারা, কানু তারা ছিল, তা কানু তারা ছিল, এই আল কাউনু মাজদার থেকে, কানা কানা কানু, কলা কলা কলু, কলা কলা কলু, এটা বাবে নাসরার ফরম্যাট একটা। কানু তারা ছিল, কাফিরিন কি ছিল? কাফের ছিল, কাফিরুনা কাফিরিনা তারা সাক্ষ্য দিবে তাদের নিজেদের বিরুদ্ধে যে তারা কাফের ছিল, অস্বীকারী ছিল। ওস্তাদ, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? আজকের ক্লাসে মিনিমাম পড়া হলো এই বাবে সামিয়ার, এই যে চারটা ফরম্যাট, চারটা পদ্ধতি, এই চারটা পদ্ধতির মিনিমাম রিকোয়ারমেন্ট হলো এই চারটা পদ্ধতি আপনাদের রপ্ত করতে হবে। দ্বিতীয় কাজ হলো এই যে কোরআনের আয়াত আমরা উল্লেখ করেছি, এগুলো সিগা বহস মাসদার ইত্যাদি বুঝে এগুলোর অর্থ শিখে আসতে হবে। আর এই দুইটা কাজ করার পরে আপনার যদি সময় সম্ভব হয়, তাহলে এই যে চারটা ফরম্যাট বললাম রূপ, চারটা পদ্ধতি, এই চারটা পদ্ধতির বিস্তারিত রূপান্তর, মাদি মুদারে আমর নাহি, এটা হলো তৃতীয়, যদি আগের গুলো কমপ্লিট করতে পারেন। আশা করি উস্তাদ আমার পড়ানো আহ শেষ হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন উস্তাদ। বারাকাল্লাহ। উস্তাদ আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করবেন। জি উস্তাদ। উস্তাদ মাহবুব রহমান সাহেব আসছেন?
কিন্তু দেরিতে এসেছেন জি অনেক। ওস্তাদ, আমি একটু ঝামেলার মধ্যে আছি, একটু ওই যে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, বাসায় বুঝতে কয়দিন ধরে হচ্ছে। ও ওস্তাদ, আল্লাহ সহজ করুন। তো ওস্তাদ, আমিন। আহ কারো কোনো প্রশ্ন আছে কিনা, তা থাকলে বলতে পারেন। আচ্ছা হুজুর, আলাজের জায়গায় যদি বলছেন যে বিরুদ্ধে, তাহলে ফাওকা হলে কি একই শব্দ হবে, একই না অর্থ না না হবে? না, এই যে আর শাহাদাতু মাজদার, এই আর শাহাদাতু মাজদারের পরে যদি আলা আসে, আর শাহাদাতু মাজদার থেকে গঠিত ক্রিয়ার পরে যদি আলা আসে, তাহলে সেই ক্ষেত্রে আলাটা বিরুদ্ধে অর্থ দিবে। হ্যাঁ, যেমন কথার কথা, আমি একটু এক্সপ্লেন করি, তাহলে এটা বুঝে আসবে ভালো করে। কথার কথা, মনে করো আমি বললাম শাহি সাহিত্য, আমি সাক্ষ্য দিয়েছি, তাই না? সাহিত্য। এখন এই সাহিত্যর পরে যদি আমি আসি আলা বলি, তাহলে অর্থ হবে বিরুদ্ধে সাক্ষী দিল। এখন কাল আলা রাশিদিন, রাশেদের বিরুদ্ধে সাক্ষী দিল, সাহিত্য আলা রাশিদিন, আমি রাশেদের বিরুদ্ধে সাক্ষী দিলাম। তাহলে এই সাহিত্য এটা ফেলটা কোন মাসদার থেকে আসছে? এটা আর শাহাদাত মাসদার থেকে না? জি। হ্যাঁ, আর শাহাদাত মাসদার থেকে এসেছে। তো এই আর শাহাদাত মাসদার থেকে গঠিত কোন ফেলের পরে যদি আলা আসে, তো ওই আলাটা বিরুদ্ধে অর্থ দেয়। এটা আরবির একটা ব্যবহার বিধি। ক্লিয়ার রাফি? জি, বুঝতে পারছি। ওস্তাদ, আপনারা বাকিরা কি বুঝতে পেরেছেন এটা? জি ওস্তাদ জি। যেমন কোরআনের মধ্যে আসছে কি, কোরআনের মধ্যে আসছে ওয়া শাহিদু আলা আনফুসিহিম, ওয়া শাহিদু, তো ওয়া শাহিদু, এবং তারা সাক্ষী দিয়েছে। এখানে অর্থ হবে দিবে, তারা সাক্ষী দিবে, এই মাদিটা মুদরের অর্থে ব্যবহার হবে। ওয়া শাহিদু, তারা সাক্ষ্য দিবে আলা। এখন এই আলার অর্থ কি করব? বিরুদ্ধে। কেন? কারণ এই আলাটা আর শাহাদাতু মাজদার থেকে গঠিত ফেলের পরে এসেছে। তারা সাক্ষ্য দিবে আলা আনফুসিহিম, তাদের নিজেদের বিরুদ্ধে, কিয়ামতের দিন। হুজুর, তো এটাকে সিলা এটাই ছিল বলে না? উস্তাদ আমাদের আজকের কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স অ্যাডভান্স লেভেলের 10ম ক্লাসের পড়া। এই পড়াটা আপনারা খুব ভালো করে শিখবেন। আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত ক্লাস একটু রিভিশন দিতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। বারাকাল্লাহ। আমরা আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। আগামী 2রা জানুয়ারি থেকে আমাদের নতুন আরো একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে লেভেল 1-এর। তো আপনাদের কেউ যদি পরিচিত এখানে জয়েন করা উপকারী মনে করেন, তাদেরকে ইনভাইট করতে পারেন। আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।